এদিন ডাক বিভাগের জাতীয়তাবাদী সংগঠনের উদ্যোগে বারাসাতের পোস্ট অফিসের বিপরীতে রবীন্দ্র ভবনে ন্যাশনাল ইউনিয়ন অব পোস্টাল এমপ্লয়িজ, পোস্টম্যান এবং এমটিএস গ্রুপ সি বারাসাত ডিভিশনের পক্ষ থেকে ২৮তম দ্বিবার্ষিক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন ডাক বিভাগের কর্মচারীদের বিভিন্ন সমস্যা, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি ডাক বিভাগের জ্বলন্ত কিছু সমস্যা, অষ্টম বেতন কমিশন, ওল্ড পেনশন এবং সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় প্রধান উপদেষ্টা শ্রী ব্রজ মাধব ঘোষ মহাশয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি এবং প্রাদেশিক সম্পাদিকা শ্রীমতী সোমা ঘোষ মহাশয়া। উপস্থিত ছিলেন সংগঠনের বারাসাত বিভাগের সম্পাদক বিমান ঘোষ। ছাড়া উপস্থিত ছিলেন বারাসাত বিভাগের এনএপিই গ্রুপ সির সম্পাদক শ্রী সৌভিক দে, এনইউজিডিএস বারাসাতের বিভাগীয় সম্পাদক শ্রী সজল মণ্ডল মহাশয়। এদিন আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সফল হয়েছে। পরবর্তীতে কর্মচারীদের সমস্যার যথাযথ সমাধান না হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হতে পারে। আজকের এই সম্মেলনের বিশেষ গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিল আগামী দিনে সংগঠন কোন পথে চলবে, কর্মচারীদের উপর বারাসাত ডিভিশনের জাতীয়তাবাদী কর্মীদের উপর প্রশাসনিক অত্যাচার এবং প্রায় 12 ঘন্টার উপরে এক একজন কর্মীকে দিয়ে কাজ করানো, অসহনীয় অবস্থা এবং কর্মী সমস্যা, শূন্যপদ পূরণ না হওয়া, আরও অন্যান্য সমস্যা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয় এবং কর্মীদের মধ্যে বিরাট অসন্তোষের সৃষ্টি হয়। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা বক্তাগণ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করে তাদের অসন্তোষ প্রকাশ করেন এবং সম্মতিক্রমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন এবং প্রাদেশিক ইউনিয়ন ও কেন্দ্রীয় ইউনিয়নের কাছে তাদের দাবি অবিলম্বে সুরা না হলে আন্দোলনের ডাক দেওয়ার জন্য আবেদন জানান এবং সমস্ত কর্মীরা এই আন্দোলনের সপক্ষে যুক্তি দেখান। সুতরাং আগামী 12 এবং 13 জুন হাওড়াতে প্রাদেশিক কর্ম পরিষদের সবাই এই ব্যাপারে বিস্তৃত আলোচনা হবে এবং ডিভিশনের পক্ষ থেকে একটা স্মারকলিপি তৈরি করে এসপোস্ট বিভাগীয় প্রধান হাতে জমা দেওয়া হবে এবং প্রাদেশিক ইউনিয়ন ও কেন্দ্রীয় ইউনিয়নকেও পাঠানো হবে, যাতে এইসব অত্যাচার অবিলম্বে বন্ধ হয় এবং আগামী দিনে যাতে কর্মীরা সুস্থভাবে কাজ করতে পারেন, সুস্থ পরিবেশে কাজ করতে পারেন এবং বেআইনি কোনো রকম কাজ কর্মীদের দেওয়া করানো চলবে না। এই ব্যাপার নিয়ে তারা বিস্তৃতভাবে আলোচনা করেন। আমাদের দাবি যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে শুধু পোস্টম্যান এবং এমটিএস কর্মীই নয়, বিশেষ করে জিডিএস কর্মীদের যারা আছেন তাদেরও বিভিন্ন সমস্যা, তাদের উপরও অত্যাচারে খড়গ নেমে আসছে। অষ্টম বেতন কমিশন সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা হয়। অষ্টম বেতন কমিশন সম্পর্কে অষ্টম বেতন কমিশনে আমাদের যেসব আলোচনা হবে, যেসব দাবি মেমোরান্ডামে সাবমিট করা হয়েছে, সেই মেমোরান্ডামের উপরে বিভিন্ন দাবি পোস্টম্যান, এমটিএস, জিডিএস
পিএ এদের বিভিন্ন দাবি পেশ করা হয়েছে এবং আমাদের ইতিমধ্যে আজকে 7 তারিখ থেকে আগামী 9 তারিখ পর্যন্ত পাঞ্জাবের জলন্ধরে আমাদের ফেডারেশন এফএনপিওর ফেডারেল কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।